শনিবার বিধানসভায় পেশ হওয়া ক্যাগের রিপোর্টে এই প্রকল্প নিয়ে উঠেছে ভুরি ভুরি বেনিয়ম এবং পরিকাঠামোর অভাবের অভিযোগ। তালিকায় ভুয়ো সুবিধাভোগী, হাসপাতালের মান বাড়িয়ে দেখানো, হাসপাতালের সংখ্যায় ঘাটতি, পর্যাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী না থাকা, অতিরিক্ত খরচের প্রসঙ্গ বারবার উঠে এসেছে ক্যাগের রিপোর্টে। স্বাস্থ্য সাথী নিয়ে বহু রকমের দুর্নীতির কথা, বহু রকমের এরকম অনিয়ম বা বেনিয়মিতভাবে চলার এই কথাগুলি বারবার এসেছে। যেহেতু এখানে আর্থিক দুর্নীতি, তছরূপ, বেনিয়ম, দুর্বৃত্ত চক্রের কথাগুলি আছে, স্বাভাবিকভাবেই তারা যে এই রিপোর্টগুলি জনসমক্ষে নিয়ে আসবেন না, এতে আশ্চর্য হওয়ার কি আছে। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে 2023 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে রেশন কার্ড হোল্ডারের সংখ্যার তুলনায় প্রায় 10% বেশি স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা ছিল। এর ফলে এক্ষেত্রেও তালিকায় ভুয়ো উপভোক্তাদের থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মোট 1,65,00,000 পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে নাম নথিভুক্তিকরণ এবং স্মার্ট কার্ড দিতে গিয়ে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় 47 কোটি টাকা। যদি তথ্যের গোপনীয়তা লক্ষ্য করা যায় বা তথ্যের অসঙ্গতি লক্ষ্য করা যায়, নিশ্চিত করে আমি মনে করি সেটা সঠিকভাবে তদন্ত করে মূল্যায়ন করা উচিত। নমুনা হিসেবে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা 50টি বেসরকারি হাসপাতালের নথি যাচাই করে দেখা যায় 31টি বেসরকারি হাসপাতালকেই উচ্চমানের দেখিয়ে রেটিং দেওয়া হয়েছে। এর ফলে বেশি দামের প্যাকেজ দেওয়ায় সরকারের খরচ হয়েছে অতিরিক্ত 14.5 কোটি টাকা। হাসপাতালের সংখ্যার ঘাটতির কথাও বলেছে ক্যাগের রিপোর্ট। সেখানে উল্লেখ রয়েছে 2 কোটির বেশি পরিবারের জন্য 3000-এর বেশি হাসপাতাল থাকার প্রয়োজন থাকলেও তালিকাভুক্ত ছিল 2605টি। পরিদর্শন করা 65টি হাসপাতালের মধ্যে চিকিৎসকের ঘাটতি ছিল 32টিতে, 36টিতে নার্স এবং 16টি হাসপাতালে ভেন্টিলেটরের মতো জরুরি সরঞ্জামের অভাব ছিল। ক্যাগের রিপোর্টে রয়েছে বীমা সংস্থাগুলোর কাছে রাজ্য সরকারের বকেয়া ছিল 7,26,00,000 টাকার মতো। পরে জরিমানা সহ সেই অঙ্ক 31 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু তাও সেই টাকা বীমা সংস্থাগুলোকে মেটানো হয়নি। রিপোর্ট অনুযায়ী পর্যাপ্ত বাজেটের অভাবে 2022-23 সালে তৎকালীন রাজ্য সরকারকে 721 কোটি টাকা ঋণ নিতে হয়, যার ফলে সুদ বাবদ সরকারকে গুনতে হয়েছে অতিরিক্ত প্রায় 11 কোটি টাকা। স্বাস্থ্যসাথী উপরে অডিট রিপোর্ট দেখলে আমার মনে হয় যে যেগুলো বেরোচ্ছে আর একটু কদিন বেরোক। আমরা এরকমও পেয়েছি যে রুগী নেই, সেই রুগীকে খুঁজে পাওয়া যায়নি, তার নামেও বিল হয়েছে। তো এখানে নিশ্চয়ই দুজনে হাত ধরাধরি করেছেন। তো যারা এখানে দায়িত্বে ছিলেন ব্যাকএন্ডে স্বাস্থ্যসাথী স্কিমে এবং কিছু কিছু স্বাস্থ্য সংস্থা, তারা নিশ্চয়ই এর সঙ্গে যৌথভাবে দুর্নীতি করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে জানেন, ওদেরকে একটু পিএম কেয়ার ফান্ডের হিসেব দিতে বলুন। ওরা সরকারে এলো তখন কত লক্ষ টাকা ছিল ডিউ, আর এখন সেই টাকাটা 14 লক্ষ থেকে কি করে 193 লক্ষ হয়ে গেল, একটু জবাব দিতে বলবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর করুণ চেহারাটা উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। তার মধ্যে অন্যতম হল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভাব। 2022-এর মার্চ পর্যন্ত সময়কালের এই রিপোর্টে বলা হয়েছে 36% বিশেষজ্ঞ চিকিৎসকের পদই ফাঁকা। সাধারণ চিকিৎসকের অভাব রয়েছে 49%। 89% সাব সেন্টারে কোনো পুরুষ স্বাস্থ্যকর্মী নেই। রাজ্যের কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসিগুলিতে 54% চিকিৎসকের অভাব রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই 91%। 80%-এর বেশি কমিউনিটি হেলথ সেন্টারেই ছিল না রক্ত রাখার ব্যবস্থা। রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়েও ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে উদ্বেগের ছবি। 63% চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে। 44% প্যারামেডিক্যাল কর্মীর পদেও লোক নেই। জেলা সরকারি হাসপাতালগুলিতে প্রশাসনিক আধিকারিকদেরও 80% পদই ফাঁকা। যে টাকাটা আছে সরকারি কোষাগারের টাকা, সেটা দিয়ে পরিকাঠামো তৈরি করা, সত্যি কি পরিকাঠামো তৈরি হয়েছে? তাহলে এই রিপোর্টের মধ্যেই আছে, আপনারা দেখতে পাবেন যে পরিকাঠামো তৈরি নয়, বেলানোর জন্য যে টাকা খরচ, সেই টাকাটা বেশি খরচ হয়েছে, পরিকাঠামো তৈরিতে টাকা অনেক কম খরচ হয়েছে। নতুন বিজেপি সরকার আসার আগে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা ভোটের আগে 5 লক্ষ টাকার বীমা স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণাও তিনিই করেছিলেন। এবার সেসব নিয়েই উঠছে পরিকাঠামোর অভাব থেকে নানা বেনিয়মের অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.